Good morning to all my students. Myself Sushovan Roy, faculty of GSM Polytechnic, Electrical Engineering Department, Guskoda, পূর্ব বর্ধমান। আজ মেকানিক্যাল স্টুডেন্টসদের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস নাম্বার 36 ওকে। এবং যে ইউনিট নিয়ে ডিসকাস করছি আমরা সেটা হচ্ছে ইউনিট নাম্বার 5 এবং টপিকটা হচ্ছে এসি মেশিন। ওকে, অলরেডি যে ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করে নিয়েছো সেগুলোর মধ্যে সিঙ্গেল ফেজ 3 ফেজ ট্রান্সফরমার, আচ্ছা সিঙ্গেল ফেজ 3 ফেজ ইন্ডাকশন মোটর এবং ইউনিভার্সাল মোটর, স্টেপার মোটর, ওকে, ট্রান্সফরমার লসেস, ওকে, এসি স্টার্টার, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে বা এই সমস্ত টপিকগুলো নিয়ে তোমরা অলরেডি পড়ে নিয়েছো। ওকে, তো আজকে ক্লাস নাম্বার 36-এ যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব, টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ সিঙ্ক্রোনাস মেশিন। ওকে, আমরা এর আগের যে টপিকটা মিনস প্রিভিয়াস যে ক্লাসটা আমরা করেছিলাম মিনস 3 ফেজ ইন্ডাকশন মোটর বা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের যে পার্টসগুলো ছিল বা তার ওয়ার্কিং প্রিন্সিপাল, তার কনস্ট্রাকশন পার্ট, সেম থিং তোমার ইউনিভার্সাল মোটর, তার কনস্ট্রাকশন, তার ডিফারেন্ট টাইপস অফ ইউনিভার্সাল মোটর, স্টেপার মোটর, সার্ভো মোটর, তাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, তাদের কনস্ট্রাকশন, এই পার্টগুলোর ব্যাপারে আমরা জেনেছি। ওকে, এবং মেকানিক্যাল স্টুডেন্টসদের, সেকেন্ড ইয়ার মেকানিক্যাল স্টুডেন্টদের প্রত্যেককে এটা বলা হচ্ছে আমার তরফ থেকে যে তারা যেন রেগুলারলি ওই ক্লাসগুলো ফলো করে। ওকে, এর প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে মিনস আপ টু 35th পর্যন্ত যে ক্লাসগুলো অ্যাটেন্ড করে নিয়েছো তা সেগুলো যেন প্রপারলি ফলো হয়। ওকে, যদি তোমরা ঠিকভাবে ফলো না করো তাহলে কিন্তু প্রবলেমে পড়বে এবং সেই প্রবলেমটা কিন্তু তোমাদের শুধুমাত্র সেমিস্টার এক্সামে না, তোমাদের নিয়ার ফিউচারেও কিন্তু প্রবলেমে পড়তে হবে। ওকে, মেকানিক্যাল স্টুডেন্ট মানে এরকম না যে তোমার শুধুমাত্র মেকানিক্যালটাই জানতে হবে, এরকম ব্যাপার না, ইলেকট্রিক্যালেরও কিছু ব্যাপার রয়েছে যেগুলো তোমাদেরকে ডিপলি জানতে হবে। ওকে, তো কথা না বাড়িয়ে আমরা আজকের টপিকটা স্টার্ট করি, কনসেপ্ট অফ সিঙ্ক্রোনাস মেশিন। ওকে, এটা হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়। কি বলছে না, সিঙ্ক্রোনাস মেশিন ইজ এ ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্ট ইন হুইচ দ্য স্পিড অফ দ্য রোটেটিং পার্ট, দ্যাট ইজ রোটর, ইজ ইকুয়াল টু দ্য স্পিড অফ রোটেশন অফ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, এবং দ্য স্পিড অফ রোটেশন অফ দিস ম্যাগনেটিক ফ্লাক্স is called the synchronous speed. Okay, that is why this type of equipment or this type of motor is called synchronous machine. ওকে, তাহলে সিঙ্ক্রোনাস মেশিন হচ্ছে এমন একটা ইলেকট্রিক্যাল মেশিন বা এমন একটা ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্ট যেটাতে আমার স্পিড অফ দ্য রোটেটিং পার্ট, দ্যাট মিনস হচ্ছে রোটর, মানে রোটরের যে রোটেটিং পার্ট যেটা সেটা হচ্ছে ইকুয়াল টু দ্য স্পিড অফ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, এবং সেই ম্যাগনেটিক ফ্লাক্সের যে রোটেশন, সেই রোটেশনটা আমার রোটেট হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্সের যে রোটেশন সেই রোটেটটা হচ্ছে বাই দ্য প্রিন্সিপাল অফ সিঙ্ক্রোনাস স্পিড। দ্যাটস ওয়াই দিস কাইন্ড অফ মোটরস অর দিস কাইন্ড অফ ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্ট ইজ কল্ড synchronous machine. Okay, this kind of machine is called, or equipment is called synchronous machine. Synchronous machine are called AC machine. Okay, that have a field circuit supplied by the external DC source. Okay, and synchronous machine are having two major parts, namely a stationary part called the stator and a rotating field system called the rotor. Okay, আমরা জানি, আমরা প্রত্যেকটা 3 ফেজ মোটরে বা 3 ফেজ যে কোনো ধরনের মেশিনে আমরা জেনেছি যে সেটা ইন্ডাকশন মোটর হোক, সিঙ্ক্রোনাস মোটর, সিঙ্ক্রোনাস অল্টারনার, যে কোনো মোটরই হোক না কেন, আমরা জেনেছি যে কনস্ট্রাকশন হচ্ছে মেনলি দ্য কনস্ট্রাকশন ইজ ডিভাইডেড ইন্টু দ্য টু টাইপস। ওয়ান ইজ কল দ্য স্টেশনারি পার্ট কল দ্য স্টেটর অ্যান্ড দ্য রোটেটিং ফিল্ড সিস্টেম ও রোটর, একটা হচ্ছে রোটেটিং পার্ট, সেটা হচ্ছে একটা রোটর পার্ট। ওকে, দেন হচ্ছে আমার বেসড অন দ্য আর্মেচার অ্যান্ড ফিল্ড ওয়াইন্ডিং অ্যারেঞ্জমেন্ট, এটাকেও আমরা একটা বেস হিসেবে এটাকে ডিভাইড করি synchronous মেশিনটাকে। ওকে, বেসড অন দ্য আর্মেচার অ্যান্ড ফিল্ডস ওয়াইন্ডিং অ্যারেঞ্জমেন্ট, synchronous machine are also divided into two types, that is rotating armature type one is and another one is rotating field system বা rotating field type. Okay, in rotating armature type the armature winding is housed in the rotor and the rotating field system, the synchronous machine, the field winding is wound on the rotor. That is the main conception of the rotating armature type and rotating field type. Okay, in rotating armature type the armature winding is housed in the rotor. Okay, এবং রোটরের মধ্যে রয়েছে in housed in a rotor, but in rotating field system the synchronous machine are wound on the rotor. That is the main difference between the stationary armature, rotating armature type and rotating field type. Okay, moreover in synchronous machine in general the classification is synchronous motor or called the AC motor, and another one is synchronous generator or AC generator or alternator. These two types are mainly considered for today's topic or today's discussion topic. Okay,
এবং মেকানিক্যাল স্টুডেন্টদের যেটা আলোচ্য বিষয় বা যে টপিকটা নিয়ে তোমরা পড়বে মানে এর নিয়ার ফিউচার অর এর রেস্ট অফ দ্য ক্লাসগুলো যেগুলো রয়েছে আমার বাকি, সেই ক্লাসগুলো নিয়ে তোমরা সিঙ্ক্রোনাস জেনারেটর বা এসি জেনারেটর বা অল্টারনেটর যেটা বলছে এবং সিঙ্ক্রোনাস মোটর বা এসি মোটর, এই দুটো টপিক নিয়ে তোমরা শুধুমাত্র ডিসকাস হবে বা ডিসকাস করবে তোমরা। ওকে, এবং আরও যে পার্টগুলো তোমরা পড়বে যেমন ধরো স্টেশনারি, রোটেটিং আর্মেচার টাইপ, রোটেটিং ফিল্ড টাইপ, এদের মেন ডিফারেন্স কি না, আর্মেচার ওয়াইটিং যেটা আছে সেটা হচ্ছে হাউসড অন দ্য রোটর, বাট ইন রোটেটিং ফিল্ড সিস্টেম দ্য ফিল্ড সিস্টেম দ্য ফিল্ড ওয়াইন্ডিং ইজ উন্ড অন দ্য রোটর। ওটা হচ্ছে একটা হাউসের মধ্যে রয়েছে এবং এটা রয়েছে একটা উন্ড অন দ্য রোটর, মানে উন্ডের উপরে দিকটাই লাগানো রয়েছে, এবং এটা রয়েছে রোটরের ভেতরে হাউসড অন দ্য রোটর, এবং দ্যাট ইজ দ্য উন্ড অন দ্য রোটর। দ্যাট ইজ দ্য মেন ডিফারেন্স আর মেন কনসেপশন অফ দ্য রোটিং আর্মেচার টাইপ অ্যান্ড রোটিং ফিল্ড সিস্টেম। ওকে, এরপর যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ অল্টারনেটর অর সিঙ্ক্রোনাস জেনারেটর। এটার একটা কনস্ট্রাকশন পার্ট যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। আমরা প্রথমেই জানবো দ্য এসি জেনারেটর, যেটা তো অলরেডি তোমাদেরকে বললাম একটু আগেই যে অল্টারনেটর বা সিঙ্ক্রোনাস জেনারেটর এটা কিন্তু আমরা একটা এসি জেনারেটর হিসেবেও বলে থাকি। ওকে, দ্য এসি জেনারেটর অল্টারনেটর ইজ or called synchronous generator is an electrical machine which converts the mechanical power or energy into mechanical power or energy. Okay, একটা mechanical power energy থেকে convert করছে আমার electrical power or energy. The construction of the alternator is very similar to the DC generator, but the main difference between them in DC generator, the armature winding is the stationary part and field winding is the stationary part. Okay, মানে আমার এসি জেনারেটর বা অল্টারনেটর বা সিঙ্ক্রোনাস মোটর হচ্ছে এমন একটা ইলেকট্রিক্যাল মেশিন যেখানে মেকানিক্যাল পাওয়ার বা মেকানিক্যাল পাওয়ার এনার্জিটা কনভার্ট হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার এনার্জি, এবং এটার যে কনস্ট্রাকশন সেটা হচ্ছে সিমিলার টু দ্য ডিসি জেনারেটর। ওকে, এবং মেন ডিফারেন্স যেটা হচ্ছে বিটুইন দ্য ডিসি জেনারেটর অ্যান্ড দ্য অল্টারনেটর ইজ ইন ডিসি জেনারেটর দ্য আর্মেচার ওয়াইন্ডিং ইজ রোটেটিং অ্যান্ড ফিল্ড সিস্টেম বা ফিল্ড ওয়াইন্ডিং ইজ দ্য স্টেশনারি পার্ট। ওকে, বাট ইন নেক্সট পেজ যেটা আমরা ডিসকাস করবো, আমরা প্রথমেই বললাম যে আমার আর্মেচার ওয়াইন্ডিং যেটা হচ্ছে আমার একটা রোটেটিং পার্ট ইন ডিসি জেনারেটর, অ্যান্ড ফিল্ড সিস্টেম যেটা বা ফিল্ড ওয়াইন্ডিং যেটা সেটা হচ্ছে আমার স্টেশনারি পার্ট। ওকে, নেক্সট পেজ। এরপর যাবো আমরা যে হোয়ারেস ইন দ্য অল্টারনেটর দ্য আর্মেচার ওয়াইন্ডিং ইজ স্টেশনারি পার্ট অ্যান্ড ফিল্ড ওয়াইন্ডিং ইজ দ্য রোটেটিং পার্ট অফ দ্য ইলেকট্রিক্যাল মেশিন। দ্যাটস ওয়াই ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন দ্য ডিসি জেনারেটর অ্যান্ড দ্য অল্টারনেটর। ওকে, ইট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন দ্য অল্টারনেটর অ্যান্ড দ্য ডিসি জেনারেটর পার্ট। এরপর আমরা যাবো যে স্টেশনারি স্টেটর পার্ট যে পার্টটা, সেই পার্টটা আমরা ডিসকাস করবো। অ্যাজ দ্য নেম সাজেস্ট, ইট ইজ দ্য স্টেশনারি পার্ট অফ দ্য মেশিন অ্যান্ড ইট ইজ মেড অফ স্পেশাল ম্যাগনেটিক মেটেরিয়াল হুইচ ক্যান অ্যালাউ হাই ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অ্যান্ড লো ম্যাগনেটিক হিস্টেরেসিস লস অফ দ্য ফেব্রিকেটেড স্টিল। ওকে, এটার যে নাম যেটা যেটা তোমরা দেখতে পাচ্ছ স্টেশনারি আর্মেচার টাইপস, তোমরা দেখেই বুঝতে পারছো বা জিনিসটা বলো বুঝতে পারছো যে এটা একটা ইট ইজ দ্য নেম সাজেস্ট ইট ইজ দ্য স্টেশনারি পার্ট অফ দ্য ইলেকট্রিক্যাল মেশিন অ্যান্ড ইট ইজ মেড অফ স্পেশাল ম্যাগনেটিক মেটেরিয়াল হুইচ হ্যাজ দ্য প্রপার্টি অফ হাই ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অ্যান্ড লো ম্যাগনেটিক হিস্টেরেসিস লস সাচ এস ফ্যাব্রিকেটেড স্টিল। ওকে, এই ম্যাটেরিয়ালগুলো দিয়ে আমরা এই স্টেটরের যে পার্টটা সেটা আমরা রেডি করি। এরপর রয়েছে স্টেটার কোর। দ্য স্টেটার কোর ইজ লেমিনেটেড টু রিডিউস দ্য ইফেক্ট অফ এডি কারেন্ট লস। ওকে, দ্য লেমিনেশন ইজ ইনসুলেটেড ফ্রম ইচ আদার বাই এ থিন কোটিং অফ অক্সাইড অ্যান্ড non-space between them, okay, to allow passage of cool air flow। একটা এয়ার ফ্লোর জন্য একটা স্পেস জায়গা থাকে, সেই জায়গাটা এই জন্যই করা হয় যে এয়ার ফ্লোটা যেন ঠিকভাবে প্যাসেজের মধ্যে দিয়ে এয়ার ফ্লো যেটা সেটা যেন ঠিকঠাকভাবে হয়, এবং স্পেসের মধ্যে দিয়ে যেন যে লেমিনেশনগুলো দেওয়া থাকছে সেই স্টোরটা করে যে সেই লেমিনেশনগুলো করা হয় এই জন্যই যে টু রিডিউস দ্য ইফেক্ট অফ এডি কারেন্ট লসেস। ওকে, এবং লেমিনেশন যেগুলো থাকে সেগুলো হচ্ছে ইনসুলেট করা থাকে ফ্রম ইচ আদার বাই এ থিন কোটিং অফ দ্য অক্সাইড ফর্ম অ্যান্ড স্পেস রয়েছে একটা বিটুইন দেম টু অ্যালাউ দ্য প্যাসেজ অফ এয়ার ফ্লো। ওকে, for the small machine the lamination are stamped out in the complete ring structure and for the large machine the lamination is divided into the number of segment। ওকে, যদি আমরা একটা স্মল সিঙ্ক্রোনাস মেশিন অর স্মল অল্টারনেটর নিয়ে কাজ করি তাহলে যে লেমিনেশনগুলো থাকে সেগুলো হচ্ছে স্ট্যাম্পড আউট ইন দ্য কমপ্লিট রিং স্ট্রাকচারের মধ্যে দেওয়া থাকে, বাট যদি সেটা লার্জ মেশিন হয় তাহলে সেই যে পার্ট যে লেমিনেশনের যে পার্টগুলো থাকে সেগুলো আমরা ডিভাইড করছি ইন্টু নাম্বার অফ সেগমেন্ট। ওকে, the slot are produced in the inner periphery of the core and the armature conductor or coil are assembled on it। ওকে, স্টেটার স্লট যেগুলো রয়েছে আমার একটা স্টেটারের মধ্যে যে স্লট যেগুলো ডিভাইড করা থাকে সেইগুলো প্রোভাইড হয় অন দ্য ইনার পেরিফেরি ইন দ্য কোর, এবং আর্মেচার কন্ডাক্টর যেগুলো রয়েছে সেগুলো অ্যাসেম্বল রয়েছে ওর মধ্যে ফর দ্য রিডাকশন অফ দ্য লসেস। ওকে,
Generally, the open slot are used permitting easy installation or removal of the stator coil. Okay, the fractional number of slot per pole is used in order to eliminate the harmonics in the waveform. Okay, কিছু ফ্র্যাকশনাল স্লটসও এর মধ্যে রয়েছে, কিছু ওপেন টাইপ স্লটস রয়েছে, কিছু ফ্র্যাকশনাল টাইপ স্লটসও রয়েছে। ওপেন টাইপ স্লটগুলো কী করছে না, সেগুলো প্রোভাইড করছে ইজি ইনস্টলেশন আর রিমুভাল অফ দ্য স্টেটর কয়েল, এবং ফ্র্যাকশনাল নাম্বার অফ যে স্লটগুলো রয়েছে সেগুলো ইজ ইউজ টু ইন অর্ডার টু এলিমিনেট দ্য হারমোনিক ইন দ্য ওয়েভফর্ম। ওকে, the armature winding of the alternator or synchronous generator is usually connected to the star connection and its neutral is connected to the ground. Okay, that's the stator core or stationary stator part of the alternator or synchronous generator or AC generator. Okay, এই আর্মেচার ওয়াইন্ডিং আর ফিল্ড ওয়াইন্ডিং, যেটা ফিল্ড ওয়াইন্ডিংয়ের পার্টটা তোমাকে অলরেডি ডিসকাস করলাম, বাট আর্মেচার কন্ডাক্টর বা আর্মেচার ওয়াইন্ডিং যেটা রয়েছে অফ অল্টারনেটর আর সিঙ্ক্রোনাস জেনারেটর, সেটা কানেক্ট রয়েছে ইন স্টার কন্ডিশন। ওকে, স্টার কানেকশন আমার কানেক্ট থাকে, এবং নিউট্রাল যেটা সেটা আমার কানেক্ট থাকে টু দ্য গ্রাউন্ড। ওকে, দ্যাট ইজ দ্য মেন কনসেপশন অফ দ্য স্টেটর পার্ট অর স্টেটর কোর অফ এন অল্টারনেটর অর সিঙ্ক্রোনাস জেনারেটর, যেখানে আমার একটা ল্যামিনেশন করা থাকে টু রিডিউস দ্য ইফেক্ট অফ এডি কারেন্ট লস, এবং এর মধ্যে কিছু স্লটস থাকে ফর লার্জ মেশিন। এগুলো স্লটসগুলোকে ডিভাইড করছি আমরা নাম্বার অফ সেগমেন্ট, এবং স্মল মেশিনের জন্য এগুলো আমরা প্রোভাইড করছি অ্যাকর্ডিং টু দ্য রিং স্ট্রাকচার। এবং এই যে স্লট, সেই স্লটগুলোকে আমরা ডিভাইড করছি টু টাইপ, একটা হচ্ছে ওপেন টাইপ স্লট, একটা হচ্ছে ক্লোজ লুপ স্লট বা ফ্র্যাকশনাল টাইপ স্লটস। যে ওপেন টাইপ স্লট যেগুলো রয়েছে আমার, সেগুলো পারমিটিং ইজি ইনস্টলেশন আর রিমুভ দ্য স্টেটর কয়েল, অ্যান্ড ফ্র্যাকশনাল টাইপ অফ যে স্লটগুলো রয়েছে ইন অর্ডার টু, এগুলো আমরা ইউজ করছি ইউজড ইন অর্ডার টু রিডিউস দ্য বা এলিমিনেট দ্য হারমোনিক ইন দ্য ওয়েভফর্ম। ওকে, এবং আর্মেচার কন্ডাক্টর বা আর্মেচার কন্ডাক্টর ওয়াইন্ডিং যেটা রয়েছে অফ দ্য সিঙ্ক্রোনাস জেনারেটর অল্টারনেটর ইজ কানেক্টেড টু দ্য স্টার কানেকশন, এবং নিউট্রাল যেটা সেটা কানেক্ট রয়েছে টু দ্য গ্রাউন্ড। ওকে, দ্যাট ইজ দ্য মেন কনসেপশন অফ দ্য স্টেটর কর অর স্টেশনারি স্টেটর পার্ট। ওকে, নেক্সট পেজ। নেক্সট হচ্ছে আমার রোটেটিং রোটর পার্ট। ওকে, দ্য রিভলভিং ফিল্ড স্ট্রাকচার। ওকে, দ্য রিভলভিং ফিল্ড স্ট্রাকচার অফ দ্য ইলেকট্রিক্যাল মেশিন ইজ কল্ড অ্যাজ দ্য রোটর। In a synchronous generator, the rotor carries a field winding which is supplied by the DC source. Okay, the DC source is also an exciter which is generally a small DC shunt or compound generator mounted on the shaft of the alternator. Okay, there are two types of rotor construction. এরপর রোটরের একটা কনস্ট্রাকশন হয়, সেই কনস্ট্রাকশনটা জানবো, সেটাকে আমরা ডিভাইড করছি ইন্টু টু টাইপস। একটা হচ্ছে স্যালিয়েন্ট পোল টাইপ রোটর অর প্রজেক্টিং টাইপ অফ রোটর, এবং সেকেন্ডটা হচ্ছে নন স্যালিয়েন্ট টাইপ রোটর অর স্মুথ সিলিন্ড্রিক্যাল টাইপ অফ রোটর। ওকে, তো এটা বিফোর ডিসকাসিং দিস টু পার্টস, আমরা রোটরের যে পার্টটা কী বললাম না, রোটরের পার্টটা হচ্ছে এটা ডেভেলপিং ফিল্ড স্ট্রাকচার অফ দ্য ইলেকট্রিক্যাল মেশিন ইজ কল দ্য রোটর, এবং এটার ইন এ সিঙ্ক্রোনাস জেনারেটর দ্য রোটর ক্যারিজ একটা ফিল্ড সিস্টেম হুইচ ইজ সাপ্লাইড বাই দ্য ডিসি সোর্স, এবং এই ডিসি সোর্সটা হচ্ছে একটা এক্সাইটার হুইচ ইজ জেনারেলি এ স্মল ডিসি শান্ট অর একটা কম্পাউন্ড জেনারেটর। ওকে, এই ডিসি সোর্সটা হচ্ছে একটা এক্সাইটার, যেটা আমার হচ্ছে একটা ডিসি জেনারেটর, দ্যাট ইজ ডিসি শান্ট অর কম্পাউন্ড জেনারেটর মাউন্টেড অন দ্য শ্যাফটস অন দ্য অল্টারনেটর। ওকে, দ্যাট ইজ দ্য মেন কনসেপশন অফ দ্য রোটেটিং রোটর পার্ট। ওকে, তাহলে রোটর পার্টটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা রিভলভিং ফিল্ড সিস্টেম অফ দ্য ইলেকট্রিক্যাল মেশিন ইজ কল দ্য রোটর, অ্যান্ড ইন এ সিঙ্ক্রোনাস জেনারেটর দ্য রোটর ক্যারিজ এ ফিল্ড সিস্টেম হুইচ ইজ সাপ্লাইড বাই দ্য ডিসি এক্সাইটার, এবং এই ডিসি সোর্স বা ডিসি এক্সাইটার যেটা, সেটা হচ্ছে একটা এক্সাইটার হুইচ ইজ জেনারেলি এ ডিসি সাউন্ড অর কম্পাউন্ড জেনারেটর mounted on the shaft of the alternator. Okay, এবং this rotor construction is divided into two types according to the design, that is one is salient pole type rotor or projecting pole type rotor, and second one is the non-salient or smooth cylindrical type of rotor part. Okay, ফার্স্ট ওয়ান হচ্ছে আমার স্যালিয়েন্ট পোল টাইপ রোটর। এটা কি বলছে না, দ্য পোলস আর মেড অফ থিক স্টিল ল্যামিনেশন টু রিডিউস দ্য এডি কারেন্ট লস, অ্যান্ড ইট ইজ অ্যাটাচ টু এ মোটর বাই মিনস অফ দ্য জয়েন্ট। ওকে, একটা জয়েন্ট রয়েছে, সেই জয়েন্টের মধ্যে আমার এই স্যালিয়েন্ট পোল টাইপ স্ট্রাকচারটা বা স্যালিয়েন্ট পোল টাইপ রোটরটা কানেক্ট থাকে। ওকে, এবং এটা মেড হচ্ছে থিক স্টিল অফ ল্যামিনেশন টু রিডিউস দ্য এডি কারেন্ট লস। ওকে, ইন স্যালিয়েন্ট টাইপ অফ পোল rotor, the poles are always projected in the outward direction. The field winding in the salient pole type is connected in series in such a way that when the field winding is energized by the exciter, then adjustable pole will have an opposite polarity
the salient pole type rotor found application for diesel engine and water turbine because they both require the medium speed. Okay, the rating of the salient pole type rotor is less than 500 kilowatt. That is the industrial specification of the salient pole type rotor, that is the less than 500 kilowatt. That is the actual the power, or as the rating means that is the power carried to the synchronous generator or alternator parts. Okay, তাহলে এটা হচ্ছে আমার একটা স্যালিয়েন্ট পোল টাইপ রোটরের কনস্ট্রাকশন, এবং যে রোটরের যে পালসগুলো মানে স্যালিয়েন্ট পোল যে আমার রোটরের যে রয়েছে সেগুলো স্যালিয়েন্ট পোল টাইপ। তো পোলের যে মেটেরিয়াল সেটা হচ্ছে থিক স্টিল ল্যামিনেশন টু রিডিউস দ্য এডি কারেন্ট লস অ্যান্ড ইট ইজ অ্যাটাচড টু দ্য মোটর বাই মিনস অফ এ জয়েন্ট। In salient pole type rotor the poles are at always projected in a outward direction, এবং field winding যেটা সেটা হচ্ছে pole type is connected in series with in such a way when the field winding is energized by the exciter then adjustable pole will have opposite polarity. The salient pole type rotor found application for diesel engine and steam turbine. Okay, because they both speed in the because they both require the medium speed এর জন্য আমরা এই স্যালিয়েন্ট পোল টাইপ রোটরটাকে ইউজ করি, এবং এটার যে স্পেসিফিকেশন সেটা হচ্ছে লেস দেন 500 কিলোওয়াট। ওকে, বোঝা গেল পুরো জিনিসটা। তো এটা হচ্ছে আমার স্যালিয়েন্ট পোল টাইপ রোটর। ওকে, এরপর যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে আমার নন স্যালিয়েন্ট বা স্মুথ সিলিন্ড্রিক্যাল টাইপ অফ রোটর বা অল্টারনেটর। দিস টাইপ অফ রোটর ইজ ইউজড ফর স্টিম টারবাইন alternator, that is turbo alternator, runs at very high speed. ওকে, তাহলে আমরা স্যালিয়েন্ট পোল টাইপ রোটরটা কোথায় ইউজ করি না, ইন মিডিয়াম টাইপ অফ স্পিডে আমরা ইউজ করি ফর স্টিম ইঞ্জিন অ্যান্ড ওয়াটার টারবাইনে কি, বাট আমরা নন স্যালিয়েন্ট পোল টাইপ রোটরের যে অল্টারনেটর সেটাকে আমরা ইউজ করি স্টিম টারবাইনে। ওকে, আমরা স্টিম টারবাইন ইউজ করি, এটা হচ্ছে আমার ডিজেল ইঞ্জিন এবং ওয়াটার টারবাইনের জন্য। আর এটা হচ্ছে স্টিম টারবাইন অল্টারনেটর, দ্যাট ইজ টার্বো অল্টারনেটর, রানস অ্যাট হাই স্পিড। দ্য রোটর ইজ মেড অফ স্মুথ, okay, it is made of solid forgings of alloy steel cylinder having the number of slot along the outer periphery. Okay, the field winding of cylindrical type rotor are connected in series with the slip ring through which they are excited by DC exciter. তোমরা অলরেডি জেনেছো যে এদের মেন যে কনস্ট্যান্ট সেটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিংয়ের সাথে আমার একটা ডিসি সোর্স লাগানো থাকে, এবং সেই ডিসি সোর্সটা সেটা হচ্ছে একটা এক্সাইটার হুইচ ইজ জেনারেলি এ ডিসি সাউন্ড অর কম্পাউন্ড জেনারেটর হুইচ ইজ মাউন্টেড অন দ্য shaft of the alternator. Okay, that is the main conception of the non-salient or smooth cylindrical pipe alternator. This type of rotor is used for the steam engine alternator or turbo alternator where high speed is required. Okay, and this rotor is made up of thin of a smooth solid forged steel or alloy steel cylinder having the number of slot along the outer periphery. এটা যেমন ছিল ইনার পেরিফেরি, এটা হচ্ছে আউটার পেরিফেরি অফ দ্য স্ট্রাকচার। এবং ফিল্ড ওয়াইন্ডিং যেটা অফ এ সিলিন্ড্রিক্যাল টাইপ রোটর আর কানেক্টেড ইন সিরিজ টু দ্য স্লিপ রিং through which they are excited by the DC exciter. Okay, next page. এরপর কী বলছে না, একটা টপ পার্ট রয়েছে, একটা মিডল পার্ট, একটা বটম পার্ট, তাই তো? একটা যে টপ পোর্শন রয়েছে অফ দ্য স্লট ইজ কভার্ড উইথ দ্য হেল্প অফ স্টিল অর ম্যাঙ্গানিজ ওয়েজেস acts as the poles of the alternator. The field winding are arranged in such a way that its flux density is maximum on the polar central line. That is why we can use this non-salient or smooth cylindrical type of alternator where high speed is required, that is steam engine turbine or turbo alternator, steam engine alternator or turbo alternator. Okay, in similarly in the not the similarly but we use the salient pole type rotor where medium speed is required, that is the diesel engine, steam engine. Okay, that is why we can use this type of rotor or non-salient or smooth cylindrical type of alternator for high speed is required. Okay, এবং ফিল্ড সিস্টেমটা যেখানে অ্যারেঞ্জ রয়েছে আমার ইন সাচ এ ওয়ে দ্যাট ইটস ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে ম্যাক্সিমাম হোয়েন দ্য প্লেন সেন্ট্রাল লাইন। ওকে, এরপরে যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে টাইপস অফ অল্টারনেটর। কিছু টাইপস অফ অল্টারনেটর রয়েছে, আমরা তো অলরেডি পড়ে নিয়েছি। By the way, the alternator can be divided into different types based on their application, prime mover, design, output power and cooling method অনুযায়ী। ঠিক আছে, এই অনুযায়ী আমরা অল্টারনেটরটাকে ডিভিশন করবো বা ডিভাইড করবো। ওকে, এবং সেটা ডিফারেন্ট টাইপসের হতে পারে অ্যাকর্ডিং টু দেয়ার টাইপস বা বেসড অন দেয়ার অ্যাপ্লিকেশন, প্রাইম মুভার, ডিজাইন অ্যান্ড আউটপুট পাওয়ার অ্যান্ড কুলিং। দিজ আর ডিভাইডেড ইন্টু 3 টাইপ, দ্যাট ইজ সিঙ্গেল ফেজ অল্টারনেটর, 2 phase alternator and 3 phase alternator. Okay, in single phase alternator produce a continuous single alternating voltage. Okay, the stator and rotor winding consist each a 4 poles with 90-degree phase shift বা 90-degree out of phase. Okay, কি বলছে না, সিঙ্গেল ফেজ অল্টারনেটর যেটা সেটা প্রডিউস করছে একটা কন্টিনিউয়াস সিঙ্গেল ফেজ ভোল্টেজ ফর দ্য স্টেটর অ্যান্ড রোটর ওয়াইন্ডিং যেগুলো কানেক্ট রয়েছে আমার ইচ অফ 4 পোলস উইথ 90 ডিগ্রি অ্যাপার্ট।
আচ্ছা, টু ফেজ অল্টারনেটর যেটা সেটা রয়েছে আমার টু সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিং স্পেসড ফিজিক্যালি সো দ্যাট দ্য এসি ভোল্টেজ ইনডিউসড ইজ 90 ডিগ্রি আউট অফ ফেজ। ওকে, টু ফেজ অল্টারনেটর মানে এটা না যে টু ফেজ আমার রইবে, টু ফেজ মানে এরকম না, দুটো আমার মানে টু ফেজ অল্টারনেটর দেয়ার আর টু সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিং আর কানেক্টেড ফিজিক্যালি সো দ্যাট দ্য এসি ভোল্টেজ ইনডিউসড ইন 90 ডিগ্রি অ্যাপার্ট আউট অফ phase. Lastly, the three-phase alternator has a three set of single-phase winding arrangement so that voltage induced in each phase 120 degree out of phase with voltages. That is called the three-phase alternator. মানে তিনটে আমার ওয়াইন্ডিং, তিনটে সেটের থ্রি সেট অফ প্রাইমারি সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিং আর অ্যারেঞ্জড ফিজিক্যালি সো দ্যাট ভোল্টেজ ইন্ডিউস in each phase is 120 degree out of phase with the voltage. That is why you can use this three phase type of alternator. এবং same way this is the two phase alternator এবং same thing it is the single phase alternator. Okay, বেসড অন হচ্ছে অ্যাপ্লিকেশন অনুযায়ী অটোমোটিভ টাইপ অল্টারনেটর, ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ অল্টারনেটর, ব্রাশলেস টাইপ অল্টারনেটর, ম্যারিন টাইপ অল্টারনেটর অ্যান্ড নেক্সট ওয়ান ইজ রেডিও অল্টারনেটর. দিস আর বেসড অন দ্য অ্যাপ্লিকেশন. based on application the alternator are divided into 5 types. Okay, একটা অটোমোটিভ টাইপ, একটা ডিজেল ট্র্যাকশন লোকোমোটিভ, একটা হচ্ছে ব্রাশলেস টাইপ, একটা হচ্ছে ম্যারিন টাইপ এবং একটা হচ্ছে রেডিও type of alternator. Based on prime mover, turbo generator, hydro generator and diesel engine driven alternator. These are based on prime mover অনুযায়ী. Okay, based on design, salient pole type alternator and non salient or smooth cylindrical type of alternator. These two are divided according to their design part. Okay, তো এগুলো হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয়। সেগুলো হচ্ছে কি না, কনস্ট্রাকশন পার্ট অফ অল্টারনেটর, সিঙ্ক্রোনাস মেশিনের ইনিশিয়ালি কি ডেফিনেশন, সিঙ্ক্রোনাস মেশিনটা অ্যাকচুয়ালি কী হয় এবং তার ওয়ার্কিং প্রিন্সিপাল অফ অল্টারনেটর এবং লাস্ট হচ্ছে টাইপস অফ অল্টারনেটর। ওকে, কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে রিগার্ডিং দ্য নিউমেরিক্যাল ক্লাস অর থিওরিটিক্যাল ক্লাস, তোমরা আমাকে ডিরেক্টলি কোশ্চেন করতে পারো বাই হোয়াটসঅ্যাপ, ইউটিউব লিঙ্ক অর এনিওয়ে। ওকে, তো আজকের মতো এখানেই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে। থ্যাংক ইউ।